নমস্কার বন্ধুরা, সত্যমির স্পেশাল চিকেন কষা আজকে আমি রান্না করব। তাহলে কেমন করে রেসিপিটা রান্না করি চলুন দেখবেন। এখানে 1 কিলো চিকেন আছে। প্রথমে চিকেনটাকে আমি লেবু দিয়ে মাখিয়ে নেব। একটা পাতিলেবু নিয়ে নিয়েছি, লেবুটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা ধুয়ে পরিষ্কার করে আমি আগেই জল ঝরিয়ে নিয়েছিলাম। লেবু মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। আর এদিকে কড়াই গরম বসিয়ে দেবো চিকেন রান্না করার জন্য। গরম কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল 150 গ্রাম। আর এখানে 1 কিলো চিকেন আছে, 500 মতো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি। তেল ভালো মতো গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। যে ফোড়নে কিচ্ছু দেবো না। পেঁয়াজটা প্রথমে লাল লাল করে একটু ভেজে নেব। আর পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ। পেঁয়াজটা তাহলে তাড়াতাড়ি মজে যাবে, ভাজতেও সুবিধা। দিয়ে দেবো 1 চামচ পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভাজা করে নেব। আজকের চিকেনে কোনো আলু দেবো না। লঙ্কার গুঁড়ো, হলুদ আর গরম মশলার গুঁড়ো একসাথে দিয়ে মাংসটা কষাবো। আর কোনো মশলা ব্যবহার করবো না। পুজোর স্পেশাল চিকেন কষা। আর মাংসে দিয়ে দেবো টমেটোর ভাগটা একটু বেশি দেবো। 3টে গোটা বড় বড় লাল টমেটো দিয়ে দিয়েছি। আর রসুনের পরিমাণটা থাকবে একটু বেশি। আর আদাটা রসুনটা আমি বেটে নেবো, ততক্ষণ পেঁয়াজটা ভাজা হতে। এদিকে আদা বাটা হয়ে গেছে, আদাটা তুলে নেব, তারপরে রসুনটা পাটায় বেটে নেব। এবার বেটে নেব রসুন। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, লাল করে হালকা ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব রসুন আর আদা বাটা। হালকা আজে ভালো করে মিনিমাম কষিয়ে নেবো। আর এই মাংসটা রাখতে মিনিমাম 2 ঘন্টা ভালো করে কষাতে হবে, তাহলে মাংস খেতেও টেস্ট লাগবে। আর যত কষানো হবে খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দেবো টমেটো। এখানে মিনিমাম 3টে টমেটো আছে। যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, মশলা আমার ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো মেখে রাখা চিকেন। যে চিকেনটা আমি লেবু দিয়ে মিনিমাম 15-20 মিনিট মাখিয়ে রেখেছিলাম, দিয়ে দেবো চিকেন।
কাঁচি লেবু দিয়ে চিকেনটা মেখে রাখলে মাংসগুলো ছেড়ে দেয় না, আর সুন্দর শক্ত শক্ত থাকে, নরম থাকে। আর অল্প আঁচে এই চিকেনটা বারবার আমি কষাবো, মিনিমাম 2 ঘন্টা অল্প আঁচে কষাতে হবে। এবার দিয়ে দেবো এক এক করে হলুদ, লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো। পরে আর কোনো মশলা ব্যবহার করবো না। প্রথমে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, মিনিমাম 2 চামচ। দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো একসাথে। এরকম হালকা আঁচে আস্তে আস্তে আমি শুধু কষাতেই থাকবো আর নাড়াতে থাকবো। দেখুন বন্ধুরা কত সুন্দর কষানো হয়েছে। মিনিমাম আরও 1 ঘন্টা আমি এইভাবে কষাবো। যত কষাবো মাংস খেতে তত টেস্ট লাগে। এইভাবেই আমি হালকা আঁচে আঁচে বারবার নাড়াবো আর কষাবো। তখন পেঁয়াজ ভাজার সময় 1 চামচ আমি লবণ দিয়েছিলাম, এবার দিয়ে দেবো আরও 1 চামচ লবণ পরিমাণ মতো। আর কষানোর সময় দেখতে হবে তলায় যাতে লেগে না যায়। দেখুন বন্ধুরা কত সুন্দর কষানো হয়ে গেছে। মিনিমাম 2 ঘন্টা ধরে আমি কষাচ্ছি। যত কষাবেন তত ভালো লাগবে। এবার দিয়ে দেবো পরিমাণ মতো, সামান্য পরিমাণ একটু জল। মাংস সেদ্ধ হয়ে গেছে, সামান্য পরিমাণ একটু জল ব্যবহার করলাম। ওরও জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো কিচ্ছু ব্যবহার করি না। শুধু পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। দেখুন বন্ধুরা চিকেন কষা হয়ে গেছে আমার। এবার আমি নামিয়ে নেব। আর এরকম রেসিপি ফ্রাইড রাইস, পোলাও এর সাথে খাবেন, দুর্দান্ত লাগবে। আর একটু ধৈর্য ধরে কষে কষে রান্না করবেন, তাহলে খুবই ভালো লাগবে। এবার নামিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আর যদি এই চিকেন কষা ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।